হাওয়ায় আক্রান্তের হার ঊর্ধ্বমুখী, ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দুপুরে তথ্য জানিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার বলেন, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এদিকে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে 24 ঘন্টার ব্যবধানে হাম এবং উপসর্গে মারা গেছে 8 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছে 1421 জন। রফিক মাহমুদের রিপোর্ট। রাজধানীতে ক্রমশ স্পষ্ট হচ্ছে হামের ভয়াবহতা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টার ব্যবধানে দেশে যে 8 শিশু মারা গেছে তার 5 জনই ঢাকায়। রোববারও ঢাকার হাসপাতালগুলোতে অনিশ্চিত অপেক্ষার প্রহর গুনছেন হাম আক্রান্ত শিশুর অভিভাবকরা। প্রত্যাশা একটাই, হাম আক্রান্ত ছোট্ট সোনামণিকে সুস্থ করে বাসায় ফেরা। টিকা দেওয়ার পরও হাম হয়েছে। আমরা টিকা দিয়েছি 20 তারিখ 21 তারিখ থেকে শুরু হয়েছে। জ্বর, ঠান্ডা, কাশি, এমনকি পাতলা পায়খানা ছিল, বমিও ছিল। আর জ্বর আজকে 11 দিন। এখানে আসার পর থেকে আপনার হামের রোগের চিকিৎসাটা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ হাম সুস্থ। সমস্যা ঠান্ডা, কাশ, জ্বর, লুমতি, হাম। এদিকে ডিএনসিসি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার জানিয়েছেন, শারীরিক জটিলতা নিয়ে শেষ মুহূর্তে ভর্তি হয় চিকিৎসকদের কিছুই করার থাকছে না। ঊর্ধ্বমুখী বলবো আমরা, এখন পর্যন্ত আমাদের কম বলছে না। হাম যে এখন খুব কমে আসবে এটা আমরা আশাও করছি না, কারণ হামের টিকা কার্যক্রম যেহেতু শুরু হয়েছে, এটা কার্যকর করতে যেহেতু কয়েক সপ্তাহ সময় লাগবে, আমরা জানি এটা কমবে অবশ্যই, বাট কয়েক সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ, অতএব এই কয়েকটা সপ্তাহ আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। এখন কোনো বাচ্চার যদি উচ্চমাত্রার জ্বর আসে, তাহলে ধরে নিতে হবে এই বাচ্চাটি হয়তো হামে আক্রান্ত। সাথে সাথে ওই বাচ্চাটিকে আমাদের আলাদা, অন্য সবার থেকে আলাদা করে ফেলতে হবে, তার ব্যবহার্য জিনিসপত্র আলাদা করে ফেলতে হবে, এবং তার জন্য পুষ্টিকর খাবার, এরপর হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি, তার প্রস্রাব, এরপর তার সবকিছু দিকে লক্ষ্য রাখতে হবে। শরীরে টিকা কার্যকর হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে বলেও জানান এই চিকিৎসক। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।